এভারকেয়ারে মাকে দেখে আবারও গুলশানের বাসার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রওনা হলেন এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে। আপনারা দেখছিলেন যে তিনি কিন্তু সন্ধ্যা পরে তথা পূর্বাচল 300 ফিটে সংবর্ধনা গ্রহণ করে এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং হাসপাতাল থেকে তিনি কিন্তু তার এই গাড়ি বহরটি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন গুলশানস্থ তাদের যে বাসভবন ফিরোজার পাশে 196 নম্বর বাসা, সেখানে কিন্তু তারেক রহমান যাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে। আপনারা দেখছিলেন যে তার যে গাড়ি বহরটি সেটি কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে আবারও এভারকেয়ার হাসপাতালের দিকে দুঃখিত এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে গুলশানস্থ বাসভবনের দিকে কিন্তু তার গাড়িটি এগিয়ে যাচ্ছেন। এর আগে বিকেলে তিনি কিন্তু এসেছিলেন এভারকেয়ার হাসপাতাল তার মাকে দেখতে। দীর্ঘ বছরের প্রতীক্ষার পর তিনি বাংলাদেশে এসে তার মাকে এই মুহূর্তে এই গাড়িটিতে করেই কিন্তু তিনি বেরিয়ে গেলেন। যে বুলেট প্রুফ গাড়ি তার জন্য রাখা হয়েছিল দলের পক্ষ থেকে, সেই বুলেট প্রুফ গাড়িতে করেই কিন্তু তিনি বেরিয়ে গেলেন এবং যে জনতার ভিড় এভারকেয়ার হাসপাতালে, সেই ভিড় পেরিয়ে তিনি কিন্তু গাড়িতে করে নিরাপত্তা বলয় এর মধ্যে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। এর আগে তিনি সন্ধ্যা পরে 300 ফিটে সংবর্ধনা গ্রহণ করে সেখান থেকে তিনি এসেছিলেন এভারকেয়ার হাসপাতালে এবং সেখানে তার মায়ের সাথে প্রায় এক ঘন্টারও বেশি সময় তিনি এখানে তার মায়ের সাথে কাটান এবং মায়ের সাথে মাকে দেখে তিনি কিন্তু আবারও যাচ্ছেন গুলশানস্থ ফিরোজা বাসভবনের দিকে। আমরা দেখেছিলাম তার নিরাপত্তার জন্য এভারকেয়ার হাসপাতালে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে রাখা ছিল এবং সেটি কিন্তু এখনো সেই আমারটা দিয়ে রাখেন ভাই, আমারটা দিয়ে রাখেন, দেখা যাচ্ছে পুরোটা। সেই নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে কিন্তু তিনি হাসপাতালে এসেছিলেন এবং হাসপাতাল থেকে এখন বেরিয়ে গেলেন। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে। আপনারা দেখছিলেন যে রাস্তার দুধারে তাকে স্বাগত জানানোর জন্য এবং তাকে এক নজর দেখার জন্য কিন্তু জনতা ভিড় জমাচ্ছিলেন এবং সেই ভিড় কিন্তু এখন রাতেও ঠিক আগের মতোই আমরা দেখতে পেরেছি এবং তিনি কিন্তু গাড়ির সামনে থেকে আসার সময় গাড়ির সামনে থেকে দাঁড়িয়ে রাস্তার দুধারের মানুষকে তিনি তার অভিবাদন গ্রহণ করেছিলেন এবং এই মুহূর্তে আপনারা দেখছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে বলয় সেটি কিন্তু তিনি বেরিয়ে যাওয়ার পরপরই সেই বলয় কিন্তু আর এখানে কিন্তু ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এবং তার জন্য হাসপাতালে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার কিন্তু যে বলয় সেটি কিন্তু তৈরি করে রাখা হয়েছিল। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে। এই হাসপাতালটিতে কিন্তু তিনি সন্ধ্যার সময় তার অসুস্থ মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন এবং এখানে তিনি তার মাকে দেখে প্রায় 1 ঘন্টারও বেশি সময় এখানে কাটিয়ে তিনি কিন্তু আবার গুলশান বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আপনাদেরকে যদি আরো একটু জানিয়ে রাখি যে এর আগে এয়ারপোর্টে বাংলাদেশে তার বহনকারী বিমানটি অবতরণ করার পর তিনি বিমান থেকে নেমে সোজা সংবর্ধনা স্থল তথা রাজধানীর পূর্বাচল 300 ফিটে এসেছিলেন এবং তার স্ত্রী এবং কন্যা ডাক্তার জুবাইদা রহমান এবং জাইমা রহমান তারা কিন্তু গুলশানের ফিরোজা বাসভবনে তারা গিয়েছিলেন এবং তারেক রহমান পূর্বাচল 300 ফিট সংবর্ধনা স্থল থেকে বেরিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে আসেন তার মাকে দেখতে এবং এখানে এসে তার মাকে দেখে তিনি আবারও হাসপাতাল থেকে বেরিয়ে যান। এভারকেয়ার হাসপাতালে আসাকে কেন্দ্র করে যে পূর্বাচলে যে জনসমাগমটি ছিল সেই জনসমাগমের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেটি নিয়ে কিন্তু তারা আবারও এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন এবং এখানে তারেক রহমানকে এক নজর দেখার জন্য পূর্বাচলের মতোই জনতা কিন্তু ভিড় জমান। বলা চলে যে পুরো বসুন্ধরা আবাসিক যে এলাকাটি রয়েছে সেই
এলাকা কিন্তু লোকে লোকারণ্য, জনসমাগম, জনসমুদ্রে পরিণত হয়েছিল এবং তিনি বেরিয়ে গেলেন কিছুক্ষণ আগে। সরাসরি আপনাদেরকে যুক্ত করেছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে, দৈনিক মানবজমিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সর্বশেষ তিনি বেরিয়ে যাওয়ার যে পরিস্থিতি, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে আমরা দেখেছি যে এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার জন্য নিয়োজিত এসএসএফ সদস্যরাও বেগম খালেদা জিয়ার যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু সেখানে নিয়োজিত ছিলেন এবং তাদেরকেও আমরা এখানে নিরাপত্তা ব্যবস্থার সাথে যুক্ত থাকতে দেখেছি। এখানে কয়েক স্তরের নিরাপত্তার মধ্যে পুলিশ, বিজিবি, র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ যে বিএনপি চেয়ারপারসন এর যে সিকিউরিটি ফোর্স সিএসএফ তারাও কিন্তু নিরাপত্তা ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন। এছাড়াও স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের নেতাকর্মীরা যে স্বেচ্ছাসেবক কার্যক্রমের সাথে যুক্ত, সেই কার্যক্রমে কিন্তু তারা এখানে সচেষ্ট ভূমিকা, পূর্বাচল সহ তারা আগমনকে কেন্দ্র করে সব জায়গায় কিন্তু তারা রেখেছিলেন। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এই মুহূর্তে পূর্বাচল থেকে, দুঃখিত, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এভার কেয়ার হাসপাতালের সর্বশেষ।